আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনগুলো নামাজের ভিতর দিয়ে খুশুর সঙ্গে আদায় করে, যে মুমিনগুলো তাদের নামাজটা অনুনয় বিনয়ের সঙ্গে আদায় করে, আজিজের কেসারির সঙ্গে আদায় করে, এই মুমিন কামিয়াব। জোরে বলবেন না? একটু মোহাব্বতে হবে না? আল্লাহ পাক মুমিনদেরকে জান্নাতি করে দিয়েছেন, সব মুমিন নয়। প্রথম বললেন মুমিনরা কামিয়াব, বলছেন সবাই নয়, কারা আলাদা করছেন। এক নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কামিয়াব কটার অর্থ হলো এরা সরাসরি জান্নাত এদের নসিব হয়ে যাবে। আল্লাহ এদের পাকড়াও করবেন না, আল্লাহ এদের আযাব দিবেন না, আল্লাহ এদের ধরবেন না, এরা সরাসরি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আনসাকসেস যারা, অকৃতকার্য যারা, এই মুমিনগুলো জান্নাতে যাবে অনেক পরে, অনেক দেরিতে যাবে। আল্লাহর কঠিন আযাবের জাহান্নামা ভোগ করে তারপর আল্লাহ জাহান্নামা থেকে তুলে তাদের জান্নাত দেবেন। সবাই মুমিন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে জান্নাতি, বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই ঈমানদার, বলুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই আল্লাহ মানা, নবী মানা, রসুল মানা, আমরা প্রত্যেকেই। দুই, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয়, ওই মুমিনটা কামিয়াব যে মুমিনটা অসার জায়গা থেকে, অসার কাজ থেকে, বাজে জায়গা থেকে, বাজে কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। এই যে বাজারে যে কটা ঘুরছে সব অসার, বাজে জায়গা। চায়ের দোকানে বসে বসে 2 ঘন্টা ধরে আড্ডা মারছেন, বাজে জায়গা। ক্লাব ঘরে তাসের আড্ডা, জোয়ার আড্ডা, মদের আড্ডা, টিভির আড্ডা, পার্টির আড্ডা, অসার। হে মুমিন, আল্লাহ বলছেন অসার, এর কোনো দাম নেই। এই জায়গা থেকে যারা দূরে থাকবে এরা কামিয়াব। আর ওখানে কি বললেন? অকুন্না নাখুদু মিনাল খায়দিন। আমরা ওই বাজে লোকদের সঙ্গে সঙ্গে ঘুরেছি। বেনামাজি, বেরোজগার, চোর, ডাকাত, বদমাইশ, লম্পট, দুনিয়ার যত নোংরা, এদের সঙ্গে আমাদের জীবনটা কাটিয়েছি। এই জন্যে আজ আমরা জাহান্নামাই। 3 নম্বর, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই মুমিনটা কামিয়াব যে মুমিন পৃথিবীর জমিনে যাকাত আদায় দিয়েছে, হিসাব করে পঙ্খানুপুঙ্খরূপে যাকাত আদায় করেছে। এই মুমিনটা কামিয়াব। জোরে হবে। কত মুমিন যাকাত দেয় না, কত মুমিন নামাজ পড়ে না, এটা আনসাকসেস। আছে না নেই? কত মুমিন যাকাত দেয় না, কিছু দেয় কিছু দেয় না, আবার হিসাব গোলমাল করে, মায়া লাগে দিতে। এসব আনসাকসেস মুমিন, এরা আল্লাহর চোখে কামিয়াব মুমিন নয়। 4 নম্বর, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এইখানে একটা কথা বলে নি। সেদিন একটা সোশ্যাল মিডিয়া একজন বক্তব্য দিচ্ছে, শুনছিলাম। ওই তিলক লাগা, তিলকওয়ালা লোক, এরকম ইয়ে দেওয়া আছে, আর গেরুয়া পোশাক পরে আছে, গলায় মালা টালা আছে,
ওই বজরং টজরং শিবসেনা RSS দলের কোনো হবে কি, ব্রাহ্মণ টাম্মণ হবে, যাই হোক, সেই কি তার লেকচার, বাপরে বাপ, বিশাল লেকচার দিতে দিতে কি বলছি জানেন, বলছে আরে এই যে কোরআন না, মুসলমানদের কোরআন একবারই বাজে কিতাব, এত নোংরা নোংরা কথা বলছে ওতে, এ ভাষাই বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ বলুন, নাউযুবিল্লাহ মিন যালিক বলুন, পড়ে যান নাউযুবিল্লাহ। বলছে এই কোরআনের এত নোংরা নোংরা কথা বলা হয়েছে যেটা ভাষায় বলা যাবে না। এই জন্যে না অনেক মানুষ আজ আমাদের দলে চলে আসছে। কথাটা খুব গভীরভাবে শুনছি আমি, ভদ্রলোকের কথাটা। অনেক মুসলমান আমাদের দলে চলে আসছে, আমাদের ধর্মে। কোরআনে এত নোংরা কথা বলা হয়েছে যে কথাগুলো মুখে বলা যাবে না। তো আমি শুনছি, শুনতে শুনতে বলছে ফের জানেন, এই কোরআনে একটা সূরা আছে, সূরা মুমিনুন। এই সূরাতে এই কথাটা বলা, কি কথা বলা, আবার বলছে এই মুখে বলার মতো, বলছে তোমরা তোমাদের দাসীদের সঙ্গে মেলামেশা করো। হ্যাঁ, কি আশ্চর্য, দাসীদের সঙ্গে মেলামেশা, স্ত্রীর মতন। আমি সূরা মুমিনুন খুললাম, পরে দেখছিলাম, দেখি তো কি ভদ্রলোক বলছেন। এই কথাটা বলে আমি আর একটা কথা আপনাদের বুঝাতে চাইছি। বর্তমান বিশ্বে একদল কোরআন পুড়িয়ে দিচ্ছে, কোরআন ছিঁড়ে ফেলছে, কোরআন লাথি মারছে, কোরআনে পিচ্ছাপ করছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মাদ্রাসা গুঁড়িয়ে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মন্দির করে ফেলছে, মসজিদ বিরুদ্ধে কেস হচ্ছে, আমার নবীর শানে অনেক বেইজ্জতি কথা বলছে। এটা একটা জাত। আর ওদেরই আর একটা পাঠ কোরআন নিয়ে রিসার্চ করছে, কোরআন পড়াশোনা করছে, কোরআন গবেষণা করছে, কোরআন থেকে ব্লুপ্রিন্ট তথ্য বার করে আমাদের উপরে আঘাত আনছে। আর মুসলমান যাদের উপরে কোরআন, যারা কোরআনের উপরে ঈমান আনলো, যার জন্য আমরা মুমিন, সেই মুমিনের ঘরের কোরআন গিয়ে দেখবে তাকে লাগানো আছে, আলমারিতে লাগানো আছে, ধুলো বালি মাকড়সা জাল পেড়ে এক কার হয়ে আছে। বছরের পর বছর কোরআনটার গায়ে একবার হাতও দেওয়ার সময় নেই। আরে যাক, কোরআন গবেষণা করছে, সারা পৃথিবীতে বলছি কোরআন পড়াশোনা করছে, ওরা কোরআন থেকে তথ্য বার করছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বার করে নিয়ে আঘাত আনছে। এই যে তিলকলা বার করেছে একটা, যদিও তার কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং সে জানে না, তার জ্ঞান নেই, আগে পিছু কোনো ব্যাখ্যা নেই, শুধু কোরআনের কথাটা তুলে ধরে আঘাত এনে দিয়েছে। এই কথাটা এবার বলছি। 4 নম্বর মুমিন কামিয়াব হয়ে যাবে, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিন তাদের শরমগাকে হেফাজত করবে, লজ্জা স্থান হেফাজত করবে, এই মুমিনটা আল্লাহর চোখে জান্নাতি হয়ে যাবে। তার কি হেফাজত করি রয়ে যাবে নাকি? নাকি না তাদের জন্য কিছু জায়েজের ব্যাপার আছে? আল্লাহ পাক ফের বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে হ্যাঁ মুমিন শুনে রাখো, তোমাদের জন্য আমি আল্লাহ স্ত্রীকে হালাল করেছি। এর কাছে তোমাকে হেফাজত করতে হবে, এখানটা নয়, দুটো জায়গা ছাড়, দুটো জায়গা ছাড়। একটা হলো স্ত্রী, আর একটা হলো আও মা মালাকাত আইমানিহিম, তোমাদের যেসব বাঁধি আছে, দাসী আছে, এই দাসীটা তোমাদের জন্য হালাল। এই কথাটা তিলকলা তুলে ধরেছে। আপনাদেরও মনে কনফিউশন হচ্ছে না যে কি রকম কথাটা হলো? স্ত্রী হালাল ঠিক আছে, আবার দাসী তো কোরআন বলছে,
তাহলে এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর একটা অ্যানালাইসিস আছে। আমি বলছি একটুখানি এগিয়ে যাই, এরপরে আল্লাহ বলছে এই দুটো তোমাদের জন্য হালাল। এই দুটো জায়গায় শরমগার হেফাজতের দরকার নেই, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন। বলছে ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে হ্যাঁ, এই দুটো জায়গা ছাড়া যদি তৃতীয় কোনো জায়গায় যদি তোমরা যাও, যদি শরমগার হেফাজত না করো, ফামানিব টাকা, যারা এটা চাইবে এই দুটো ছাড়া তৃতীয় কোনো জায়গায়, ফামানিব টাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এরা সীমা লঙ্ঘন করল, সীমা অতিক্রম করল, এরা কঠিন জাহান্নামের হকদার হয়ে গেল। এরপরে 6 নম্বর মোমেন কামিয়াব হয়ে যাবে। ইল্লাল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। দেখছেন, ওই মোমেন কামিয়াব যে মোমেনটা আমানতের হেফাজত করে, ওয়াদা করে, ওয়াদা পূরণ করে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা ভঙ্গ করে না, এই মুমিনটা আল্লাহর চোখে কামিয়াব, অর্থাৎ ওই মুমিনটা জান্নাতি। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ নবী যখন সাহাবীদের ওয়াজ করতেন, সাহাবীরা যখন ওয়াজ শুনতেন, আল্লাহ নবী বেশিরভাগ ওয়াজের সময়ে এই কথাটা হুজুর বলেই থাকতেন, ও আমার সাহাবীরা, লা ঈমানা লিমান লা আমানাতান লাহু, লা দীনা লিমান লা হাদা লাহু। বাবারা, যারা আমানতের খেয়ানত করে আর যারা ওয়াদা ভঙ্গ করে, এদের ঈমান নাই, এদের দ্বীন নাই। আমানতের খেয়ানত আছে না নেই ভাই? আছে না নেই? কত মুসলমান আমানতের খেয়ানত করছো? হ্যাঁ, নামাজ পড়েননি, গোনা তো হচ্ছে, আল্লাহর আমানতের খেয়ানত করে তো বেঁচে যাবে। কিন্তু এই আমানত যা আপনার কাছে রাখা হয়েছে, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, ঈদগার টাকা, কবরস্থানের টাকা, কি বলছেন আপনারা? কোরআন বলছে, ও মোমেন তুমি আনসাকসেস, তুমি জান্নাতে গেলেও জেল খেটে যেতে হবে। আর ও মোমেন তুমি সাকসেস, যে মোমেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহু আকবার। শেষ আল্লাহ বললেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই মোমেনটা কামিয়াব যারা তাদের 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজের যত্ন করে আদায় করে, ঠিক টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে নামাজ আদায় করে। এই মোমেনটা আল্লাহর চোখে কামিয়াব, অর্থাৎ এই মোমেন জান্নাতি। কটা বললেন? কোনটায় যাবে? জাহান্নামে যাবে? সব জাহান্নামাই ঘুরছে ওরা। ওরা বেহুশ হয়ে আছে, ওদের হুঁশ নেই। কোরআন এদিকে ডাকছে, কোরআন আমাদের ফয়সালা করছে, কোরআন আমাদেরকে বাঁচার কথা বলছে, কোরআন আমাদের হেদায়েতের কথা বলছে, কোরআন আমাদের জান্নাতের রাস্তা দেখাচ্ছে, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছে। মুমিন
তুমি শয়তানের ঘোর চক্রান্তের ভিতর দিয়ে ইহুদিয়াতের কালচারে, খ্রিস্টানদের কালচারে, মুশরিকদের কালচারে, কাফেরদের কালচারে আসক্ত হয়েছো। জাহান্নামায় তোমাকে ঢুকতেই হবে। কোরআন বলছে ওয়াকুন্না নাখুদু মিনাল খায়দিন। ওই যে খায়দিন, ওরা জাহান্নামীরা জবাব দিচ্ছে জাহান্নামা থেকে, কেন জাহান্নামায় চলে এসেছে। শেষ এতগুলো মোমেনদের কথা বলার পর আল্লাহ পাক এবার নিয়ামতের খুশখবরি দিয়ে দিচ্ছেন। এই যে আপনারা সাকসেসফুল মোমেন, আল্লাহর চোখে তো আপনাদের কিছু একটা পুরস্কার দেবেন, তো এটাকে আল্লাহ পুরস্কার দিচ্ছেন। শুনবেন? বলবো আল্লাহর পুরস্কারটা শুনবেন? এই জোরে বলেন না কেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার ওই সমস্ত মুমিন না ওয়ারিস, আমার ওই মুমিনগুলো অংশীদার, আমার ওই মুমিনগুলো পাওনাদার। ওয়ারিস ওয়ারিস, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস পাওনাদার। কিসের পাওনাদার? الذين هم يرثون الفردوس وهم فيها خالدون। আল্লাহ বলছেন আমার ওই মুমিনরা আমার সবথেকে উচ্চাঙ্গের, সবথেকে উন্নত মানের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক। ওরা আমার জান্নাতের ফেরদাউসের মালিক হয়ে যাবে। ওহুম ফিহা খালিদুন। এরা ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই জান্নাত থেকে ওদেরকে আর বার করা হবে না। সুবহানাল্লাহ বলুন, জান ভরে বলুন, দিল লাগিয়ে বলুন। আল্লাহ আপনাদেরকে নিয়ামতের খুশখবরি দিয়ে দিলেন। মুমিন, কোথায় ঘুরছো? কোথায় তাস খেলছো? ক্যারাম খেলছো? লাইফ শেষ। আল্লাহ আমাদের এত নিয়ামতের ব্যবস্থা করে গেছেন। এই কথাটা একটু ক্লিয়ার করে দিই। কেন আল্লাহ বাঁদীদের সঙ্গে মেলামেশা করতে বললেন, এই কথা একটু ক্লিয়ার হওয়া দরকার। তা না হলে ওই তিলকলা তো ঠিকই বলেছে, ও তো পড়েছে কোরআন, সূরা মুমিনটা দেখেছে, ঠিক জায়গা থেকে অংশটা তুলে দিয়ে আমাদেরকে আঘাত আনছে। কোরআন কত নোংরা। শুনেলেন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌর চলছে, জামানা চলছে, সেই সময়তে যুদ্ধ হয়েছে, আপনারা জানেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই রকম শত শত যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে যখন আমার নবী কামিয়াব হতেন, সেই কামিয়াবির পর দুশমনরা পালিয়ে যেত। ওরা সব ফেলে রেখে পালাতো, টাকা পয়সা, খাবার দাবার, অস্ত্র শস্ত্র, যা কিছু, ছেলে মেয়ে, বাচ্চা, ঘোড়া, ছাগল, ভেড়া যা আনতো সব ফেলে রেখে পালাতো। এর মধ্যে কিছু মানুষ ফেলে রেখে পালাতো, কিছু মহিলাকেও ফেলে রেখে পালাতো। এই যে পুরুষগুলো রয়ে গেল, যে পুরুষগুলোকে ফেলে রেখে পালালো, এরা অ্যারেস্ট, এরা বন্দী হলো, এদেরকে যুদ্ধবন্দী বলা হয়। আল্লাহ নবী তাদেরকে নিয়ে মদিনায় এলেন। মহিলাগুলো অ্যারেস্ট হলো, তাদেরকেও মদিনায় নিয়ে এলেন। মদিনায় আনার পর দেখা গেল কিছু মানুষ তাদের লোকেদেরকে টাকা পয়সা দিয়ে বন্দি মুক্তি করে নিয়ে চলে গেল। কিছু নিয়ে গেল, রাসূলুল্লাহ ছেড়ে দিলেন, টাকা দিয়েছেন, ছাড়। ছেড়ে দেওয়ার পর যে কটা থেকে গেল, এদেরকে আল্লাহর নবী সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন। হে আমার সাহাবী, তোমার এটা ভাই, তোমার এটা ভাই, তোমার এটা তোমার কাছে থাকবে, এটা তোমার কাছে খাবে। এইভাবে রাসূলুল্লাহ সব ভাগ করে দিতেন ওই কাফেরগুলোকে।
ইমানদারদের কাছে থাকতো। ইমানদার সাহাবীরা তাদের খাওয়া দাওয়া দেখাশোনার ভরণ পোষণ নিলেন। এমনকি সাহাবীদের আচার ব্যবহার স্বভাব চরিত্র ক্ষমা প্রেম প্রীতি দয়া মায়া দেখে না সব কাফেরগুলো ইসলাম গ্রহণ করে সব কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ছেলেগুলো তো ঠিকানা হয়ে গেল, এইবার মহিলাগুলোর কি হবে? এদের নিরাপত্তা কি করে দেওয়া হবে? এদেরকে কাদের কাছে রাখা হবে? এদের ইজ্জতের সওয়াল, এদের সমঅধিকার কি দেওয়া হবে? একটা মানবিক প্রশ্ন। আমি কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আও মা মালাকাত আইমানিহিম, দুটো তোমাদের জন্য ছাড় করে দিলাম। আল্লাহু আকবার। হে নবী, স্ত্রী তোমাদের জন্য হালাল, আর এই দাসীগুলোকে আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। এদের সঙ্গে তোমরা স্ত্রীর মতো ব্যবহার করবে, এদের সম অধিকার দেবে, এদের বেঁচে থাকার সম্মান দেবে। এরা তোমাদের স্ত্রী নয়, কিন্তু স্ত্রীর মতো এরা সব অধিকার তোমাদের কাছ থেকে পাবে। যাও, আমি আল্লাহ এই দুটো আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ওই মেয়েদের, ওই বন্দী মহিলাগুলোর সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, বেঁচে থাকার অধিকার দিয়েছে। ইসলামের পক্ষ থেকে এই উদারতা, এই ভালোবাসা, এই মায়া, তাদের এই সম অধিকার, এটা তাদেরকে আসক্ত করেছিল এবং তারা পরে সব কলমা পড়ে ঈমানের মুসলমান হয়ে গেছে। এটা ওই সময়ের জন্য হুকুম, এখন কিন্তু এই হুকুম আর নেই। ক্লিয়ার? এক কথা বুঝছেন তো? এখন কটা হালাল? স্ত্রী। এবার তিনখানা করলে তিনখানা স্ত্রী হালাল, চারখানা করলে চারখানা স্ত্রী হালাল। তবে মার খেয়ে দপা রপা হয়ে যাবে। চারখানা যাও, এখানে একটা, হুগলিতে একটা, মেদিনীপুরে একটা, বাঁকুড়াতে একটা, সোর পিঠা করবে কবরে ফেরেশতা তোমাকে। হালাল। জি, তাহলে বুঝা গেল আল্লাহ বললেন তোমাদের জন্য স্ত্রী একটাই হালাল। মদিনার জীবনে রাসূলুল্লাহর জীবদ্দশাতে এই দাসীদের সঙ্গে মেলামেশাটাকে জায়েজ করেছিলেন এই কারণে। পরে কিন্তু এই জায়েজটা মানসুখ, ক্যান্সেল হয়ে গেল। কথা বুঝতে পারলো? তিলকওয়ালা কিন্তু অত দূর যায় না। তিলকওয়ালা ওই কথাটা তুলে নিয়ে কেমন করে আমাদের আঘাত আনছে। আমি এই কথা থেকে আপনাদের এটা বুঝাতে চাইছি যে কোরআন নিয়ে একদল পুড়াচ্ছে, আর একদল কোরআন পড়াশোনা করছে। আর আমাদের উপরে যে কোরআন, আমরা কি করছি বাবা? হ্যাঁ, আমরা কোরআনকে শহীদ করছি। হ্যাঁ, তাই আমার ভাইদের, আমার বাবাজিদের, যুবকদের, মা বোনদের বলে গেলাম, উদখুলু ফিস সিলমি কাফা। দেখেন আল্লাহ বলছেন, ও মুমিন, তুমি ইসলামের মধ্যে পুরোপুরি এসো। ঈমানের মধ্যে রয়, ঈমান তো পরিপূর্ণ হয়েছে, ঈমান তোমার কমপ্লিট হয়েছে, তুমি তো ঈমানদার হয়েছো, কিন্তু মুসলমান হতে পারোনি। এখন তুমি মুসলমান হও, ইসলামের মধ্যে পুরোপুরি চলে এসো। ঈমানদার সবাই, মুসলমান সবাই নয়। ও আমার বাবাজি, ভাই ছেলে যুবক জওয়ানেরা, তাই আল্লাহ কোরআন পাকের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহ আমাকে ভয় কর। ভয় করতে বলছে। হে ঈমানদার, আমি আল্লাহ আমাকে ভয় কর আর মুসলমান হয়ে যা। মানে আমাদেরকে মুসলমান হতে বলছে। মুসলমান তো আছি, হ্যাঁ, মুসলমান হতে বলছেন কেন?
এর মানে হলো ঈমান তুমি এনেছো, ঈমান তোমার আছে, আমল তোমার নেই। আমলি জীবন তৈরি করে মুসলমান হও। মুসলমানের নমুনা বাহ্যিক আমল দেখতে পাওয়া যায়, ঈমান দেখা যায় না। ঈমানটা হলো ভিতরের আমল, আর ইসলাম হলো বাইরের আমল। অতএব তোমরা আমাকে ভয় করো, আর যখন মরবে মুসলমান হয়ে মরো, মানে নামাজি হয়ে মরো, রোজাদার হয়ে মরো, হজ জাকাত কুরবানি আদায় করে মরো। এই মরণটা মুসলমানের মতন মরণ হয়। এই মরণ আমার দরবারে কবুল হয়। যে মরণ আমার দরবারে কবুল হয়, সেই বান্দাটা জান্নাতি 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 হয়ে যায়। জোরে শুনে বলেন, জান্নাতি হলে জান্নাতের ভিতরে আল্লাহ পাকের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। হাদিস দেখছিলাম বুখারী, আল্লাহ রসুল বলছেন, আলা কুল্লু রাইন মাসউলুন কুল্লু মাসউলুন রায়াতিহি, মানে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন তার দায়িত্বের ব্যাপারে। তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা? প্রত্যেকটা, যেসব ছাগল ভেড়া গরু যারা চড়ায় রাখাল, এদেরকেও প্রশ্ন করা হবে, তোমরা কি তোমাদের দায়িত্ব ঠিক ঠিক পালন করেছিলে? পশুগুলোকে নিয়ে তুমি কি ঠিক ঠিক তাদের হক আদায় করেছিলে? তো জিজ্ঞেস করবে। আশ্চর্য হয়ে যাবেন। একটা বাড়ির কর্তা পুরুষকে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার বাড়ির ছেলে স্ত্রী বাপ মা এই পরিবার পরিজনদের ঠিক দায়িত্ব পালন করেছিলে কিনা? একটা স্ত্রীকে জিজ্ঞেস করা হবে, তোমার স্বামী আর স্বামীর বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব তোমার, তুমি রাইট এই দায়িত্ব এটা তুমি ঠিক ঠিক ভাবে পালন করেছিলে কিনা একটা স্ত্রীকে জিজ্ঞেস করা হবে। কি বলছেন ভাই? গোলা ওয়াজ শোনার আর টাইম নেই। ওই বাবারে মারে খালি আজকে সমাজ তো ওই খুঁজছে, খালি এই সব বলো আর ওই সুর দিয়ে একটু গজল টজল দিলাম বাবা, উঠে বললো ডায়লগ দিয়ে দিলে, বড় বড় এই রাজনীতির কথা শুরু করে দিলে, উঠে গালা গালি খেস্তা খেস্তি শুরু করে দিলে, উঠে একে ঝাড়। আরে ভাই এরা গাল হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে, কি করে বাঁচবো? এসব জাহান্নামা থেকে কি করে বাঁচবে, তাদেরকে বাঁচার রাস্তা দেখাও মৌলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, পীরজাদা ভাই সাহেব, এদের বাঁচার রাস্তা দেখাও। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এইভাবে জিজ্ঞেস করবেন, আরো জিজ্ঞেস করবেন নামাজ পড়েছিলিস, আরো জিজ্ঞেস করবেন 70টা বছর তুমি পৃথিবীর জমিনে ছিলে, 80 বছর ছিলে, 90 বছর ছিলে, এত বছর পৃথিবীর জমিনে তুমি বেঁচে ছিলে, এই 70টা বছর তুমি কোন রাস্তায় খরচ করেছিলে? জবাব দাও। হাতে ধরে বলছি সোনার ছেলে, বাপ, মুরব্বী, মা, বোন, আল্লাহ বলবে এই 70 বছর তুমি উপায় করেছিলে পৃথিবী জমিনে, এই উপায়টা হালাল পথে না হারাম পথে? হিসাব দাও। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, তোমার শিশুকাল ছেড়ে দিলাম, বার্ধক্য ছেড়ে দিলাম, তোমার জওয়ানির সময়টা তুমি কোন পথে খরচ করেছিলে? জওয়ানি। আরো বলবেন
বান্দারে দুনিয়া জমিনে তুমি কোরআন হাদিসের কথা শুনেছো, আলেম ওলামাদের কথা শুনতে, দ্বীন শরীয়তের কথা শুনেছো, যে জ্ঞানটা অর্জন করলে, যে এলেম তুমি সঞ্চয় করেছিলে, এই এলেমে জ্ঞান মোতাবেক পৃথিবী জমিনে তুমি কি কাজ করে এলে? জবাব দাও। এই যে ওয়াজ শুনছেন, জ্ঞান হচ্ছে না হয় না আমাদের? বলেন বলেন, এই কথা বলে না কেন? জ্ঞান হচ্ছে না নাকি একবারে অজ্ঞান হয়ে আছে? দ্বীন শরীয়ত সম্পর্কে কিচ্ছু ধারণা নেই, হালাল হারাম সম্পর্কে কিচ্ছু জানেননি, পাক না পাক সম্পর্কে কিছু জ্ঞান হয়নি, হক না হক অপরে কোনো জ্ঞান হয়নি, সব টনটনে জ্ঞান হয়ে গেছে আমাদের। খালি প্রশ্নের অপেক্ষা যে কিয়ামতের ময়দানে ছাড়বেন খোদা, প্রত্যেককে প্রশ্ন করবেন। এটা আল্লাহর আইন এবং সংবিধান। এবার আল্লাহ যদি কাউকে ছেড়ে দেন সেটা আলাদা কথা, যা চলে যাও, যা আমি তোকে ছেড়ে দিলাম। যাকে ছাড়বে না সে খুব ভালো আমলকারী লোক, কিছু কিছু ভুল করেছে, রাস্তায় চলার পথে কিছু ভুল হয়ে গেল, যা তুই মাফ করে চলে যা। আমার কথা মেনে তুই চলার চেষ্টা করেছিস তো, খানিক করেছিস, খানিকটা করতে পারিস নি, তুই যতটা করেছিস আমার জন্যই করেছিস, যা চলে যা। আর যেগুলো একদম উলঙ্গ হয়ে ঘুরে বেরিয়েছ, কপাল একবারও ঠেকাওনি, হালাল আর হারাম, পাক আর না পাকের কোনো হুঁশই নেই, হক না হক, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার কোনো খবরই নেই, এইগুলোকে আল্লাহ পাকড়াও করে ফেলবে। নিন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, এমন পাকড়াও যে কঠিন পাকড়াও, বাঁচা মুশকিল আছে। আর বাকি যে বান্দা আমরা আছি, ইনশাআল্লাহ আমাদের নামাজ হয়তো ঠিক মতো হচ্ছে না, রোজা হয়তো ঠিক মতো পারি না, সবটাই সম্পূর্ণভাবে আদায় করতে পারছি না, আল্লাহ যেভাবে করলে খুশি আমরা হয়তো পারি না, তবু কিন্তু আল্লাহ আমাদের দয়া করবেন। যা চেষ্টা করেছিলিস, পারিস নি, কিন্তু করেছিস তো, যা। এ কথা শুনছেন নাকি? এটা আল্লাহর রহম, এটা আল্লাহর দয়া হবে। আর আল্লাহর বিচার যখন হবে, একদম দাঁড়া ধরেছে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াওটা হবে খুব কঠিন পাকড়াও। এই জন্য বলা হয়েছে আল্লাহ যদি বিচার করেন তো বাঁচার কোনো জায়গা নেই, এক বিন্দু পার পাবো না। আল্লাহর দয়াতেই আমরা পার হব। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, মনে রেখো তোমার ইলম, তোমার আমল, তোমার ইবাদত, তোমার বন্দেগীর দ্বারায় তুমি রেহাই পাবে না, পার হতে পারবে না। ও আয়েশা, একমাত্র আল্লাহর দয়ায় তুমি পার হয়ে যাবে। দেখেন, আল্লাহর দয়াতে পার, তাহলে আমলগুলো কি হলো? আমল আল্লাহ ওইখানেই খুশি, বান্দা আমল করেছে, যতটা পেরেছে করেছে, যেভাবে পেরেছে করেছে, যতটুকু হবার হয়েছে, এতে আল্লাহ খুশি। সেই খুশিতে আল্লাহ তার দয়ায় আমাদের পার করে দেবেন। দয়া তো আল্লাহর হবে। বান্দা আমার নামাজের চেষ্টা করেছে, হক না হকের চেষ্টা করেছে চলার, ন্যায় অন্যায় বেঁচে চলার চেষ্টা করেছে, ভুলটাও করেছে। যা আমার নাম রহমান রহিম গফুর গফফার, আল্লাহ আয়াত পাকে জানিয়ে দিয়েছেন, আমার দয়া থেকে পালিয়ে যাবি না, আমার রহমত থেকে পিছু হটবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমার রহমত থেকে পালাসনি, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহকে ক্ষমাকারী। এই জন্য নবী বললেন, আয়েশা তুমি আমলের বড়াই করে পার পাবে না। আমলের বড়াই করতে পারবো আমরা? আমাদের কোনো আমলের গরব দেখাতে পারবো?
কোন আমলটা আপনার খাঁটি হয়েছে বলুন তো, বলুন একটা আমল বার করেন যে এই আমলটা আমি খাঁটি আমল করেছি, আল্লাহর জন্য করেছি, বার করেন। যদি বার করতে পারেন যে এই আমলটা আমি লিল্লাহ করেছি আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আমার নবী বলে গেছেন ওই আমলটার ওসিলা দিয়ে খোদার কাছে একবার হাত তোল, বান্দা আল্লাহর ওয়াদা আছে আমি ওই বান্দার ওই আমলটার ওসিলায় ও দোয়াকে আমি কবুল করে নেব। চান? আল্লাহর ওয়াদা পেয়েছেন? 3 বন্ধুতে মিলে এরকম একটা কঠিন বিপদে পড়েছিল, মুসলিম শরীফের হাদিস। 3 বন্ধু কঠিন বিপদে পড়েছে। এই বিপদ থেকে বাঁচার জন্য তারা খোদার কাছে প্রার্থনা করতে লাগলো। বলল কোনো রাস্তা নেই বাঁচার। বিপদটা কি জানেন? একটা পাহাড়ের উপরে একটা গুহার ভিতরে আটকে গেল। গুহার মুখেতে একটা কুদরতি ভাবে একটা পাথরের চাই এসে লক, ওরা ভেতর থেকে প্রচুর ঠেলেছে, পারেনি। পৃথিবীর কেউ জানতে পারবে না এরা গুহার ভিতরে আছে, ওরাও কাউকে দেখতে পায় না, কেউ তাদেরকেও দেখতে পায় না। চেঁচিয়ে মরে গেলেও কোনো সাড়া পাওয়ার খবর নেই। পাহাড়ের মাথাতে কি বলুন তো কে খবর রাখবে বাবা? আল্লাহর কঠিন পরীক্ষা। এইবার 3 জনে বলা খাওয়া করছে, দেখ কোনো আমল কি করেছিস? দেখ খোদা যদি ওই লিল্লাহ আমলটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে একটু সাহায্য ভিক্ষা করি, যদি হয় তো এখান থেকেই হবে, না হয় আর হবে না, 3 জনের ভিতরে মরে যাবো। লাইফ হিস্ট্রি খোঁজ। 3 জনই তাদের জীবনের লাইফ হিস্ট্রি খুঁজছেন যে কোনো আমল কি আল্লাহর জন্য হয়নি আমাদের। একজন বলল আমি একদিন একটা আমল কিন্তু আল্লাহর জন্যই করেছিলাম। বলে কি আমল? ওয়াকানা লি আবওয়ানে শাইখানে কবীরানে, মুসলিম শরীফ। আমার বুড়ো বাপ বুড়ি মা বেঁচে ছিলেন। বুড়ি মা বুড়ো বাপ বেঁচে ছিলেন। আমার প্রত্যেক দিনের কাজ ছিল মাঠ থেকে ছাগল সন্ধ্যায় বাড়ি এনে দুধ দুয়ে আগে বাপ মাকে পান করিয়ে তবে আমরা পান করতাম। একদিন মাঠ থেকে আসতে দেরি, দুধ দুয়ে মা বাপের কাছে যে দেখি ঘুমিয়ে গেছেন। মা বাপকে ঘুম থেকে জাগাইনি, এইভাবে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি মাথার গোড়ায়। আর আমার বাচ্চাগুলো আব্বা 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 বলে আমার পায়ের কাছে কান্নাকাটি করছে দুধ পান করার জন্যে। ওয়াসবিয়াতু ইয়াতাদাগুনা ইন্দা কদমাইয়া যালিকা দাবি ওয়া দাবিহিম। আমি কোনো দিকে ভ্রুক্ষেপ করি নাই, আমার বাচ্চাগুলো পায়ের কাছে ঘুমিয়ে গেছে, আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আব্বা আম্মা ঘুম থেকে উঠলে আমি দুধ পান করাবো। হাত্তা তালাল ফাজার, সকাল হয়ে গিয়েছে। গুহার ভিতরে যুবকটা আল্লাহর দরবারে হাত তুলেছেন, তুলে বলছেন আল্লাহ ইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগাই ওয়াজহিকা ফাফরিজ লানা ফারজাতান ইয়া আল্লাহ। আল্লাহ আপনি যদি মনে করেন ওই দিন সারা রাত দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে থাকাটা একমাত্র আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য আমি দাঁড়িয়েছিলাম, এটা যদি আল্লাহ আপনি মনে করেন তাহলে ওই আমলের ওসিলা দিয়ে চাই যে আল্লাহ আজকে গুহার মুখ থেকে পাথরের ছাইটা সরিয়ে দিন। আর 2 জন বন্ধু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে একটুখানি পাথরের চাইটা সরিয়ে দিয়েছিল। আকাশ দেখা যাচ্ছে। বলুন না আপনি কি আমলের গরম দেখাচ্ছেন? 6 বার হজ করেছি, 13 বার উমরা করেছি, তো কি হবে?
হজ করেছেন তো কি হবে? আপনি জানেন আপনার হজটা কবুল হয়েছে কিনা? কোনো গ্যারান্টি নেই, কিচ্ছু বলতে পারবেন না। তাহলে আপনার দাম কি হবে? কিন্তু মিথ্যে কথা কবার বলেছে ওটা ঠিক করুন তো, সলিড কিন্তু ওগুলো একদম সলিড ক্যাবিরা গুনাহ হয়েছে আপনার আমল নামাতে, এখানে কিন্তু আর সন্দেহ নেই। আপনার 13 বার ওয়াজ আর 15 বার উমরা কিন্তু সন্দেহ হয়ে গেল, আপনি বলতেই পারলেন না কবুল হয়েছে কিনা। কিন্তু সারাদিনের 99 বার মিথ্যে কথা বলেছেন হাজী সাহেব, আরে একবারও বলেছেন, ওটা কিন্তু গ্যারান্টি। এই জন্য আমলের গরম দেখানো যাবে না, রাসূলুল্লাহ বলে দিয়েছেন আমল তোমায় করতে হবে, কিন্তু আমলের কোনো বড়াই চলবে না। আমল তুমি করবে, আল্লাহ খুশি হবেন। বান্দা পাচ্ছে না, ভুল হচ্ছে, সঠিক হয়নি, আমার জন্য হচ্ছে না, কিন্তু করছে তো, যারা একদম করেনি তার থেকে তো ভালো। এই খাতিরে আল্লাহ বলবেন যা বান্দা চলে যা। আর যারা একদম বেহুশ হয়ে জীবন কাটাতে 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 হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত এসে গেল, আম্মাজান ঘুরিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, হুজুর আপনিও কি আল্লাহর দয়া ছাড়া বাঁচবেন না? আপনি কি আপনার ইবাদতের দ্বারাই রেহাই পাবেন না? আপনার তো ইবাদত বন্দেগী কি বেকার? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ওয়ালা না আয়েশা, আয়েশা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি আমার আমল দেখিয়ে পার হতে পারবো না। আয়েশা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি আমার আমলের বড়াই, আমলের অহংকার, আমলের গর্ব দেখিয়ে আমিও পার হতে পারবো না। তবে আয়েশা ইল্লা আইয়াতাগাম্মাদানিল্লাহু বিমাগফিরাতি ওয়া রাহমা, আল্লাহ তার মাগফিরাত আর তার রহম দিয়ে আল্লাহ আমাকে সব সময় ঘিরে রেখেছে। যেটা হবে না, কোন রাস্তা নেই, বাঁচার কোন রাস্তা নেই আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া, আল্লাহর মেঘের বাড়ি ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ বলেছেন, আমার রহমতের আশা করবি, আমার গজবের ভয় করবি, আমার রহমতের আশা করবি, আমার কাছে তওবা করবি, আমার কাছে মাফি চাইবি, আমি আল্লাহ তোদের তওবা কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেবো। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, একজন গুনাহগার, বদকার, ত্যাগকার, পাপী, অধম বান্দা, সে মারা যাবার সময় যখন তার জাকামদানি ছেলেদেরকে ডেকে বলল, বাবা শুনে রাখ, তোদেরকে তোদের বাপ একটা কথা বলে যাচ্ছে, আমার তো এখনই মওত হয়ে যাবে, আমি মরে গেলে আমাকে তোরা যেন কবরে দাফন করবি না। বাবা আমার খুব ভয় হচ্ছে, কথাটা মনে রাখবেন, আমার খুব ভয় হচ্ছে, এই আমার জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই, শুধু গোনা 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 গোনার নাফরমানিতে আমার জীবন কেটেছে, আমার অন্তরে ভয় ছিল না, ভয় এসে গেছে, মরবার সময় ভয়। বাবা তোরা আমাকে আগুনে পুড়িয়ে ফেলবি, পোড়া ছাইটাকে নিয়ে নদীতে ভাসিয়ে দিবি, আমি আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যাব। দেখেন ছবি তো রোডে, আমি আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যাব। তো আমি মরে গেলে পোড়া কাঠ জড়ো করে আগুনে পুড়িয়ে ফেলবি, ছাইগুলোকে দরিয়ায় ফেলে দিবে। বাপ মারা গেল, ছেলেরা ওসিয়ত কত,
কাঠ জড়ো করে আগুন ধরিয়ে বাপকে পুড়িয়ে ফেললো, ছাইগুলো নদীতে ফেলে দিল দরিয়ায়, আর ভাসছে নদীতে, ভাসতে ভাসতে ছাইগুলো এক জায়গায় হলো। আল্লাহ পাকের হুকুম, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেই বান্দাটা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছে। আল্লাহ এবার প্রশ্ন করছেন, বান্দা কেন তুই তো তরতাজা শরীরটাকে আগুনে পুড়িয়ে ফেললি? কেন কেন তোর তাজা শরীরটাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেললি? আমি তোকে যত্ন করে মানুষ করলাম, আমার হাওয়া পানি চাঁদ সূরজের ভোগ করে তুই বড় হলি, আমি তোর মালিক, মায়ের পেটে আমি তোকে খাওয়ালাম, আর আজ তুই কিনা ওই টাটকা শরীরটাকে কেন পুড়িয়ে ফেললি? বান্দা বলেন, আল্লাহ আমি জীবনে কোনো নেকির কাজ করি নাই, শুধু গোনা করেছি। আমার মরণের সময়ে এত ভয় আমার হলো, এত ভয় আমার অন্তরে হলো যে আমি যদি মাটিতে যাই, কবরে যাই, আল্লাহ আপনার আযাব আমাকে আটা পিঠা করে ফেলবে। এই কবরের আযাবের ভয়ে, আল্লাহ আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি ভীতু হয়ে আমাকে পুড়িয়ে ফেললাম। মনে রাখবেন, সুইসাইড করা হারাম। রাসূল বলেছেন, যারা সুইসাইড করে মরে তাদের জানাজা পড়ি না। আপনি আপনার শরীরটার গায়ে আগুন লাগাতে পারবেন না, বিষ তেল খেতে পারবেন না, গলায় দড়িটা দিতে পারবেন না, ট্রেনে গিয়ে জান দিতে পারবেন না। এটা হারাম। কেন? এই শরীরটার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর মালিকানা সম্পদ এটা। ভাবুন, আমাদের মালিককে সবাই মিলে বলুন, আমাদের মালিক। তাহলে আমাদের যদি মালিক খোদা হন, তাহলে আমরা খোদার আইন ছাড়া তো কিছু করতে পারবো না। এই হাত মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, আমি মালিক, আমি দিয়েছি তোমাকে, ব্যবহার তুমি করবে, কিন্তু হুকুমটা থাকবে আমার। কথা বুঝতে পারেননি? পা তোমাদের দিয়েছি, ব্যবহার তোমরা করবে, মালিক কিন্তু আমি, হুকুম থাকবে আমার। গোটা বডি, চোখ নাক কান সব ব্যবহার তোমরা করবে। আমার মালিকানা সম্পদটা তোমাদের নয়, আমি তোমাদেরকে দিয়েছি, ব্যবহার তোমরা করবে, হুকুমটা কিন্তু আমার থাকবে। এই জন্য উনি মালিক আমাদের। আপনি ওই জন্য গায়ে আগুন দিতে পারেন। আপনার খড়ের গাদা আছে, ধানের গাদা আছে, আপনি মালিক, আগুন দিতে পারেন। আপনার ঘর দু কামড়া, আপনার ঘর, আপনি মালিক, আগুন দিতে পারেন। কিন্তু এই শরীরে কিন্তু আপনি আগুন দিতে পারবেন না। এবার তার কথা বুঝছেন নাকি? হ্যাঁ, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, এই যুবক, তুই আমার ভয়ে, আমার আযাবের ভয়ে, আমার শাস্তির ভয়ে, কবরের কঠিন সিদ্ধাতের ভয়ে 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 এত ভীতু হয়ে গেলি, তুই নিজেকে আগুনে পুড়িয়ে ফেললি। বান্দা, তুই যদি তোর শরীরটাকে আগুনে পুড়িয়ে ফেলতে পারিস, আমি কি আল্লাহ পারি না আমার একটা বান্দাকে ক্ষমা করে দিতে? যা বান্দা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর, আমার নাম গফফার। আমি যদি আজ তোকে ক্ষমা না করি, আমার রহমান নামের বেইজ্জতি হবে, রহিম নামের বেইজ্জতি হবে।